রিসার্চ বা ইউটিউব যেগুলো যেগুলো দেখছি, তারপরে ওয়ান পেজ এসিও আসলে মার্কেটে এর ডিমান্ড কেমন? দুইভাবে করা যায়, একটা হচ্ছে র্যাঙ্ক অথবা ওয়ান পেজ এসিও ওয়ার্ডপ্রেস। এই দুটো কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি পান আসাইতেছ কিনা ফাইবারে যাই, ছাব্বিশশো রেজাল্ট অলরেডি আছে। তো দেখেন এখানে মোটামুটি ভালোই সেল আছে। আর শুধু ওয়ান পেজ #71,000, অনেক বেশি, 71,000 বাবা। ঠিক আছে, এতগুলো সার্ভিস এখানে আছে। তো চলেন, ওয়ান পেজ এসিও মূলত আমরা ওয়ার্ডপ্রেসে কি কি কাজ করব একটা ওয়েবসাইটের বা একটা ব্লগ পেজের, একটা লিস্ট আমরা দিছিলাম। তো আমরা আরেকটা লিস্ট নিয়ে নিই। আমরা যে এখন করব এইগুলো কোনটা কোনটা করতেছি। তো সবার আগে আমি যদি কোনো ওয়েবসাইটের অপটিমাইজ করতে যাই, তাহলে সেই ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাছে থাকতে হবে। এখন কি ওয়েবসাইট? ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ঠিক আছে, তো এখন যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা, ডোমেইন কিনা, হোস্টিং কিনা, এগুলো টাকা সাপেক্ষে, এই জন্য আমরা ফ্রি একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে সেখান থেকে আমরা নিজেরা একটা টেস্ট করব সরাসরি। তো সেই ফ্রি সাইটটার নাম আমি বলছিলাম, যেখান থেকে আমরা ফ্রি করি, সেটার নাম কি? এখান থেকে স্টার্ট ফ্রি, চাইলে তুমি গুগল কানেক্ট করেও করতে পারো, চাইলে এগুলো ম্যানুয়ালি পূরণ করেও করতে পারো। কারণ গুগল কানেক্ট করলে তোমার পরে আবার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, কান্ট্রি লেখা লাগবে। তো এখান থেকে একবারে ভেজাল মিটাই দিই। হ্যাঁ, টার্ম কন্ডিশন ফোন করলাম, মেইলে একটা ভেরিফিকেশান কোড যাবে। চলে আসছে, লগ ইন। এই তোমরা কথা বলো না, ভিডিওর ভিতরে শুধু তোমাদের তিনজনের কথা ছাড়া আর কারো কথা শোনা যায় না। ক্লাসের বাইরে কথা বলবো না। আমি কালকে ভিডিও দেখতে যাই, আমার নিজেরই খারাপ লাগছে। ভিডিও আমি দেখি না, আমাদের অফিসের স্যারে দেখছে, সেই যে কথা বলা করছে ক্লাসের ভিতরে। ক্লিয়ার? এ পর্যন্ত এসে অনেকে আটকাই গেছেন, বলতেছে আসতেছে না, তাই তো? ক্রিয়েট নিউ সাইট। এখন আমরা কোথায় যাব? যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব, আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ঠিক আছে, এখন আমাদের সাইটের নাম, মানে যেমন ওই যে daraz.com, এই টাইপের একটা নাম হবে। যে ফ্রি ইউজ করতেছি, আমি একটা দিয়ে দিলাম
না একটু অর্থপূর্ণ লিখি। এখান থেকে নাম দিয়ে নিচে চলে যাবেন, কন্টিনিউ। ওরা মেইনটেইন করতেছে, এখানে লেখা আছে মেয়ের 1 তারিখে বলছে, এ দেখে নেই, কন্টিনিউ হবে। নতুন একটা জিমেইল লগ ইন করো, এটা দেখো, দেখে তারপরে করবা। এটা একটু সময় নিবে সিএমএসটা ইনস্টল হতে। হয়ে গেছে না? কমপ্লিট। সাইড অ্যাডমিন, এরপরে ইংলিশ থাকবে, কন্টিনিউ। আমরা যে বিভিন্ন সাইডের টাইটেল দিই সেই টাইটেলটা এখানে দেব। ইউজার নেম, মানে এই সাইডে ঢুকতে গেলে আমরা একটা ইউজার নেম রাখবো। পাসওয়ার্ড আপনাদের মনে রাখবেন, ইউজার নেম আর পাসওয়ার্ড মনে রাখতে হবে কিন্তু। এই ইমেইলটাই আমরা দিয়ে দিব। এখন এখানে আমার আর কোনো কাজ নেই, প্রথমে সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, এবার ইমেইল, এইখানে সেই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল, অটো সেভ করলাম, লগ ইন। এখন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকবো। এই তো ড্যাশবোর্ডে ঢোকার সর্বপ্রথম আমরা চেক করব, অ্যাপিয়ারেন্সে যাব, থিম। এখানে 14টা থিম আছে, আমি এইটা বাদে বাকিগুলো সব ডিলিট করব। একটু লোড হোক, যেহেতু এই যে লোডিং নিচ্ছে। এইখানে এই যে থিম ইউটিউবে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে নিচে ডিলিট বাটন, এই
হ্যাঁ, এখন আমরা নতুন একটা থিম এখানে ইনস্টল করব। এই থিমটার নাম হলো অ্যাস্ট্রা। এই যে এখানে আছে, অথবা এখানে সার্চ দিলেও আপনার প্রথমে চলে আসবে এটা। এখান থেকে সরাসরি ইনস্টল করব। ইনস্টল, এখান থেকে অ্যাক্টিভ। অন্যটা নিলেও হবে, সমস্যা নেই, এটা জনপ্রিয় এই জন্য এটা নিছি। এই এখান থেকে দেখুন, যখন আমি এটা নিছি তখন এই পাশেরটা আবার ডিলিটের অপশান আসছে, যেটা ছিল 2020, এইটা আমি ডিলিট করে দিব। এখন চলেন আমরা প্লাগ ইনে যাবো। তো আমাদের এখানে কিছু আজে বাজে প্লাগ ইন আছে, এইগুলো আগে ডিলিট করে আসবো। এরপরে আমরা এখান থেকে উপরে দেখেন অ্যাড নিউ প্লাগ, এই যে প্লাগ ইন, এখান থেকে প্রথম লিখবো এলি মেন্টর। এই যে প্রথমটা, এখান থেকে ইনস্টল দিবেন অ্যাক্টিভ। এরপরে আরেকটা আছে স্টার্টার, অ্যাক্টিভ। এটা আসার পরে অ্যাক্টিভে যেই ক্লিক করছি দেখেন আরেকটা পেজে নিয়ে আসছে। এখান থেকে আপনি যাবেন বিল্ড উইথ টেমপ্লেট, তারপরে যাবেন এলিমেন্টর। আগের দিন কিন্তু এটা দেখানো হয়নি, ঠিক আছে, আজকে নতুন এটা প্রবেশ করলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে একটু ভিজিট করি, অ্যাস্টার থিমটা আমরা করছি কিন্তু কোনো টেমপ্লেট কিন্তু নাই, সিম্পল দেখাচ্ছে, তাই না? তো এখন এখান থেকে আমরা ফ্রি যে টেমপ্লেটগুলো আছে, এই যে বিভিন্ন ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরির ওয়েবসাইট করবেন ঠিক সেই ক্যাটাগরি দিবেন। তো আমি এখানে বিজনেস থেকে এজেন্সিতে ক্লিক করলাম। এজেন্সি থেকে দেখলাম যে এখানে এগুলো সব প্রিমিয়াম, শুধু এইটা ফ্রি। তো এটাতে ক্লিক করেন। আপনি ক্লিক করার পরে একটু লোড হবে। তো এই টেমপ্লেটটা হচ্ছে, এখন যদি আমি কন্টিনিউ দিই, দেওয়ার পরে এখানে নাম দিবেন, আপনার ইমেইল যেটা আছে ওইটা দেন, আই অ্যাম বিগিনার। এখানে আমার কি নিজস্ব ওয়েবসাইট না, খালি মাই, এরপরে আর কিছু না। এই যে সাবমিট বিল্ড মাই ওয়েবসাইট। এখন আমার একটু সময় নিবে, এই ওয়েবসাইটটা এখন পুরো ওই ডিজাইনটা এখানে শো করবে। এরপরে কাস্টমাইজের বিষয়টা হচ্ছে, আমরা এলিমেন্টর অ্যাস্ট্রো থিম কাস্টমাইজ, সেটা আমার কাছে। এখানে তো দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো আমি লিখে দিয়েছিলাম টাইটেলে, সেটা আসছে। আমি এটা চেঞ্জ করতে পারবো। কম্পিউটার অন আছে সব, ওয়েট করেন। হয়ে গেছে, তাই না? এবার ভিজিট ইউর ওয়েবসাইটে যদি ক্লিক করি, দেখেন এখন ওয়েবসাইটের ডিজাইনটা কেমন আসে। এই এখন এই প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখানে যে এই যে মেনুগুলো আছে এটা। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করি, ডাব্লিউপি মানে অ্যাডমিন, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে, ড্যাশবোর্ডেও যেতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আমরা অল পেজে যাব। এই দেখো, এই অল পেজেস, অল পেজে এখানে আমাদের যে কটা পেজ এখানে আছে, এই যে অ্যাবাউট, হোম, সার্ভিস, এই পেজগুলো এখানে দেখাচ্ছে। দেখো, এলিমেন্টর দিয়ে সব আমরা এডিট করতে পারবো। এখন আমাদের এখানে আর একটা এক্সট্রা পেজ তৈরি করব, যে পেজটা আমরা অপটিমাইজ করব আমাদের মতো করে। তাহলে এইখানে অল পেজে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাড নিউ পেজ,
1 মাস পর্যন্ত নেটের সমস্যা থাকবে। নতুন জিমেল তো হয়েছে। নতুন জিমেল দেওয়া দেখতেছি। এটা আমরা ডিলিট করবো। এখানে আমাদের পেজের নাম দেবো ব্লগ। আপনি আপনার মতো যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে চাইলে সেভ অথবা পাবলিশ, তাই পাবলিশ করে দিলাম। এখন এই ব্লগে আমরা কন্টেন্ট দেব, এই ব্লগে কন্টেন্ট দেব এইখানে। তো চলেন আমরা কন্টেন্ট লেখার জন্য যে সাইটটাতে আমরা করছিলাম, সাইট রাইট কি সনিক, এখন কন্টেন্টটা মিনিমাম ধরেন 3000 অর্ডার হলে সব থেকে ভালো হয়। কারণ যখন আমি ওই আজকে করলাম তো র্যাঙ্ক ম্যাথ, তো মোটামুটি কন্টেন্টের জন্য দেখলাম যে ওই স্কোর কমই আসতেছে। চলেন আমরা দেখলেই বুঝতে পারবো। গেট স্টার্ট ফ্রি, এটা মোটে নিতে যাচ্ছে না। রিডাইরেক্টর হয় না। ভিপিএন ইউজ করতে হবে। ফ্রি ভিপিএন একটা ওপেন করে দেখি। এখান থেকে যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত বলতে হবে যে হবে, এবার ঘুরছে। বদমাস একটা। এরকম আসবে, সেবারে খোলার চিহ্নটা কেটে দিবা। দেওয়ার পরে এখান থেকে আমাদের মূলত দরকার হচ্ছে এটা। হ্যাঁ, গুড। লিখতে এটা তো হয় না। এরপরে AI4, হ্যাঁ, এমন একটা কন্টেন্ট দিয়ে আর্টিকেল টাইটেল দিতে হবে যেটাতে মোটামুটি ভালো একটা কন্টেন্ট দেয়। কী দিতে পারি বলতো? গুগল থেকে আমরা কিছু সাজেস্ট করে নিয়ে আসি। মূল ফোকাস কিওয়ার্ড হচ্ছে মেক মানি অনলাইন, ঠিক আছে? এটা মনে রাখবা কিওয়ার্ড। এখানে দিবা, দেওয়ার পরে নেক্সট। এখন এখানে আমার কিছু না, শুধু এখানে কি লিখবো? এসইও ফ্রেন্ডলি, জেনারেট আইডিয়াস। এটা সব থেকে বেশি না, এটা নিলাম মিডিল টার্ম। পরে জেনারেট আউটলাইন, পাঁচশো 21, 529, তাহলে এটাই নিই না? এটা বেশি না ক্যারেক্টার? 29, এটাই নিই। ওকে, জেনারেট। ওরা ক্রিয়েট করে দিবে, আপনি একটু ওয়েট করবেন, ক্রিয়েট শেষ হলে।
বিগিনাররা কি কি সাবজেক্ট চুজ করবে আর কি, কোর্স, ওয়েবসাইট, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো দিচ্ছি। এটা অনেক বড় আর্টিকেল হয়ে যাবে। কিওয়ার্ড ডেনসিটি আমরা শিখছি, আমাদের এই কিওয়ার্ড সেটে দেখছি না, কিওয়ার্ড ডেনসিটি এর মানে কি জানেন? মানে হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা চুজ করতেছি না আর্টিকেলের ভিতরে, ওইটা কতবার ব্যবহার করে। এই আমরা এখন কিওয়ার্ডগুলো যে কি করছেন না করছেন এখানে এখন দেখলে বুঝতে পারবেন। খোলা এটা দিয়ে প্রথম আলো পত্রিকা। একটু ইয়ে করতে হবে, তোমার পিসিতে হচ্ছে না কেন, দাঁড়াও আগে এটা কমপ্লিট করি। ফোনেও তো হয়। আর 3টা জিমেল ট্রাই করে আর হ্যাঁ নট হয় না। আরো আছে। এ পর্যন্ত ছেড়ে দিল না? ওকে, তো চলো আমরা একেবারে এখানে ধরে ইমেজ সহ কপি করব। কপি, এইখানে যাব, এই যে এইখানে বসাবো। হ্যাঁ, এরপরে উপরের ওই টাইটেলটা শুধু আমরা এখানে কাট করার অপশন নাই, যেহেতু আমরা এটা দিয়ে দিছি ব্লগ পেজ। এখানে ব্লগের জায়গায় মেঘ অনলাইন যাবে। না, এই ব্লগ তোমরা একটা পেজ তৈরি করলাম। এই যে আমরা একটা পেজ তৈরি করছি না, এই পেজে তো এখন কিছু নাই। এখন এইটা যখন আমরা এখানে আপডেট করে দিচ্ছি, হেডিং পেজ দিচ্ছি। এবার এগুলো ঠিক করতেছি, পরে আসতেছি। আমরা র্যাঙ্ক ম্যাথটা দিয়ে ঠিক করবো। হ্যাঁ, এরপর আমরা আবার চলে যাবো কোথায়, এইখানে। আর একটু দেখে আসি যে আমাদের পোস্টে কি আছে। হ্যালো ওয়ার্ল্ড, তাই না? ট্রাস্ট, সেইখানে মনে হয় আর্টিকেলটা হবে না, আর্টিকেলটা হবে পোস্টে। ওটা ডিলিট করে, এতগুলো মিলে মাত্র 1900। পোস্ট, এখানে নিউ পোস্ট। একটু ব্যাগে ফিরে যাই, ওটা কাজ আসতে লাগবে। এখান থেকে প্লাগইনে যাবেন। ও, এখানে এই যে নেটের এখন প্লাগইনতে আমরা এবার অ্যাড নিউ প্লাগইনে আমরা যে র্যাঙ্ক ম্যাথ সেটা ডাউনলোড করে নেব। RANKMATH আসছে না? ইনস্টল, অ্যাক্টিভ। এখন এখানে আমাদের আসার কথা ছিল, আসি নাই। তো আমরা একটু ড্যাশবোর্ডে যাই। এখান থেকে দেখো স্কিপ করবা, ড্যাশবোর্ডে যাওয়ার সাথে সাথে স্কিপ করবা। স্কিপ করার পর এখানে যেভাবে আছে এভাবেই নিচে চলে যাবা, রিটার্ন ড্যাশবোর্ড। এখন দেখো এখানে র্যাঙ্ক ম্যাথ আসছে না, এখান থেকে যেগুলো টিক মারা যায় সেগুলো টিক মারবা। টোটাল 12 অথবা 13টা যেগুলো যাবে, একটা যেগুলো যাবে না সেগুলো যে পাশে লেগে আছে প্লিজ অ্যাক্টিভ, তাই তো? এগুলো কিনতে হবে।
যেগুলো যাবে সেগুলো টিক দিয়ে দাও। লোকাল এসইও একটা যাবে, আর যাবে না। এখন হিসাব করো, একটা আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নয়টা, 10, 11, 12, 13, একটা, এটা না দিলেও চলবে, দিলেও চলবে। এখন যদি আমরা আমাদের পোস্ট এই পাশে ক্লিয়ার করে নিই, এখানে যাই। এবার আমরা কি করব, টাইটেলটা তুলে টাইটেলে দেবো, তাই তো, তাই না? এটা কার্ড, এই যে টাইটেল। এখন এটা কি করবো, সেভ অথবা পাবলিশ করলেই হলো। পাবলিশ, দেখো প্রত্যেকটা পেজে এনে দেখাচ্ছে না, দেখছো? এনে দেখাচ্ছে। যদি পোস্টে যাই, এনে আছে। এখন এইটা যেটা আমরা পোস্ট করলাম, এইটাতেই আমরা এখন র্যাঙ্ক ম্যাথের স্কোর আনবো। ওপেন করে এবার একটু ফ্ল্যাশ ব্যাকে আসি, যে আমরা র্যাঙ্ক ম্যাথের কি কি এখান থেকে বের মানে আসলে করতে হবে, এই কাজগুলো করতে হবে। এখন এক এক করে আমরা যে আর্টিকেলটা দিছি, আমাদের আর্টিকেলের ভিতরে কোথায় কি ভুল আছে না আছে, এই র্যাঙ্ক ম্যাথে এখন তোমার এরপরে একেবারে স্কোর যাবে। তো এখানে দেখো স্কোর কত বলছে, একেবারে 0। স্কোর এখন 15 আছে, মানে যা আর্টিকেল দিছি 15 পর্যন্ত আছে। এখন এবার ক্লিক করো, ঠিক আছে? এই যে ওরা এই আর্টিকেলটা পুরো এই র্যাঙ্ক ম্যাথ সফটওয়্যার, এই না, এই যে র্যাঙ্ক ম্যাথ দেওয়া এই উপরে, এই র্যাঙ্ক ম্যাথের এই। এবার এখান থেকে নিচে যাও, দেখো আমার কোথায় ইরর আছে, কি কি ইরর আছে। এই যে অ্যাড ফোকাস কিওয়ার্ড উইথ দ্য টাইটেল, টাইটেলে আমাদের ফোকাস কিওয়ার্ডের সমস্যা, সেটা বলছে। তো এখানে এই যে কিওয়ার্ড, আমাদের মেইন কিওয়ার্ড কি ছিল, মেক মানি, মেক মানি অনলাইন, ঠিক আছে? দেখো দেওয়ার সাথে 24 হয়ে গেছে। এবার ফোকাস কিওয়ার্ড নট অ্যাপিয়ার ইন দ্য এসইও টাইটেল, এই যে এখানে যে আমরা টাইটেলগুলো ইউজ করছি, টাইটেলে একটা জায়গায় আসছে, মেইন টাইটেলের কথা বলো নাকি সব টাইটেল? মেইন টাইটেলেও তো কোনো জায়গায় নাই, তাই না? তাহলে মেইন টাইটেলে আমরা মেক মানি অনলাইন আছে তো, মেকিং মানি। হয়েছে 61। এরপরে বলছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউর মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন মানে হচ্ছে আমরা এখানে এই যে এডিট স্ন্যাপ, এখানে যাব, যাওয়ার পরে এইখানে যে আমরা মেটা ডিসক্রিপশন, এখানে আমাদের কোনো মেটা ডিসক্রিপশন কত অর্ডার এসইও কোয়াক দিয়ে আমরা দেখছিলাম না একটা ওয়েবসাইটে, মনে নাই? গোলগুল্লা খেয়ে গেছো? এখান থেকে আমরা কাইজারের আইটিতে গেলেই বুঝতে পারবো যে এর মেটা ডিসক্রিপশন কত থাকে বা এসইওর অনুযায়ী কত থাকে, একটার সাথে আরেকটা সম্পর্কিত। এখান থেকে যাও, এখানে আসো, কত মিনিমাম, কত 160, এখানে আছে মিনিমাম 160 দিতে হবে। হ্যাঁ, তো চলো আমরা আমাদের মেটা ডিসক্রিপশনটা ঠিক করে ফেলি। এইখানে দিতে হবে 300 অর্ডার ভিতরে। আমরা যে আর্টিকেলটা, হ্যাঁ লেখাই তো আছে কোনো ওয়েবসাইট, 160 দেওয়া যায়, একটু বেশি দেওয়া যায়, সমস্যা নেই। মেটা ডিসক্রিপশন যেই দিব সেটা ওটা এখান থেকেই আমরা ধরি, বেশি চ্যাট জিপিটি তো ওইখানে আছে, আমরা ওই আর্টিকেলটা ওখান থেকে কপি না করে এখান থেকে করতেছি। ফাঁকা জায়গায় ক্লিক করো, তাহলে মেটা ডিসক্রিপশন গেল। হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইউআরএল,
মানে আমরা যে ইউআরএল দিচ্ছি সেই ইউআরএল ভিতরে ফোকাস কিওয়ার্ড সে পাই নাই, মানে যে মেক মানি অনলাইন সেই কিওয়ার্ডটা পাই নাই। তো আবার এখানে যাওয়ার পরে এখানে দেখো আমরা অনেকটা এইটার কেটে দাও, ওটা এই পাঁচটা কমপ্লিট। এখন বলছে কন্টেন্ট যা হয়েছে তা মোটামুটি ঠিক আছে, কিন্তু সবুজ টিক নাই, তার মানে 3000 অর্ডার হলেই মোটামুটি ভালো হয়। এবার আসো অ্যাডিশনালের চারটাতে কি সমস্যা আছে। অ্যাড ইমেজ ইউর ফোকাস কিওয়ার্ড অল ট্যাগ, মানে প্রত্যেকটা ইমেজে আমাদের কি করতে হবে, অল ট্যাগের বসাতে হবে, কিওয়ার্ড বসাতে হবে। তো এখানে এটাতে ইমেজের পরে চাপ দিবা, দেওয়ার পরে এই দেখো পিন চিহ্ন, এইখানে এসে আমাদের কি দিতে হবে, না এখানে ভালো করে আগে পড়ো, অ্যাড ইমেজ ইউআরএল একটু আগে অল ট্যাগ দিতে হবে, অল ট্যাগ। আচ্ছা আমরা আরো কয়েকটা ছবি একটু নিয়ে নিই, যেখানে ছবি নিব সেখানে যে কার্সর রাখলে পিলার চিহ্ন। এরপরে আমরা ইমেজ নেব, ইমেজ এখন মিডিয়া লাইব্রেরি, যেহেতু আমাদের এখানে ইমেজ তৈরি করা নাই, মিডিয়া লাইব্রেরি থেকে আমরা ফ্রি ইমেজ, এখন আমাদের কিওয়ার্ড ছিল কি মেক মানি অনলাইন, এটা লিখলে এখান থেকে কিছু ইমেজ সাজেস্ট করবে, ওই ইমেজগুলো ওখানে দিবে। টাকা তো সব ঠিক আছে, এখান থেকে সেভ অ্যান্ড ইনসার্ট দিলে এই হয়ে যাবে। No, media नहीं होगा। আপনি যে ছবি প্রতি ইয়া মানে একটা প্যারার পরে তো আসছে অটোমেটিক। हम्म হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফুলেই না কিন্তু ছবি দিলে তো সাথে সাথে এখানে পাশে অলটা একটা চলে আসে। ফোকাস কিওয়ার্ড অন ট্যাগ বলতে বলছে। মেন যে কিওয়ার্ডটা আছে না, সেই কিওয়ার্ডটা আমাদের ছোট হয়ে গেছে, মানে কম হয়ে গেছে। তাহলে এখান থেকে একটু আসো, মেক মানি অনলাইন একটা আছে,
আরও একটু কয়েকটা জায়গায় বসাই দিব। গ্রামেটিক্যালে আইএনজি আসে, এই জন্য ওর বেশিরভাগে এই যে আইএনজি ধরছে। গ্রামাটিক্যাল অনেক ভুল আছে স্যার, টু এর পরে আইএনজি। অলরেডি এ হয়েছে না ঠিক, 50%। আর একটু হয়ে যাবে। ডেনসিটি মানে হচ্ছে মানে পুরো আর্টিকেলে কিওয়ার্ডস এর পরিমাণ। কিওয়ার্ডটার পরিমাণ 30টার মতো থাকতে হবে, 30টা। আবার কতগুলো যদি বেশি হয়ে যায় তা ওরা বলবে যে এত বেশি হয়ে গেছে। আরেক দরকার। হ্যাঁ, আরেক দরকার কমসে কম। কত হয়েছে? 79। 80 দরকার আমাদের। মজা না যে লিখতেছি আর স্কোর উঠতেছে। স্যার 80 হইলে কি স্যার না? হুম। 72-এ উঠছে, তাই তো? আরো হয়ে যাবে এই উঠাই দিতে আর সমস্যা কি? স্যার 80 হইছে। হুম, 80 না ওটা না, ওই যে ডেনসিটিতে এখনো সবুজ চিহ্ন 80 একটু বাকি আছে। ওই দুইটা। আর এআই কন্টেন্ট এটা সব সময় কুরাস থাকবে, ঠিক আছে? এটা কখনো ওড়ে না। আর একটা আছে ওই যে ইমেজের, ওটা দেখতেছি। আমরা যে পারি সেটা হয়ে গেল আর কি। আরেকটা দিলে। এটা ঠিক 100 হয়েছে? না, 92। তো স্যার তো ধ্বংস করে ফেললো। এইগুলোরে আবার কি করতে হবে জানেন? ইন্টারনাল লিঙ্ক বসাতে হবে এখন, হয়েছে না? ঈদ বোনাস হিসাবে এইখানে কি আছে? ইওর এসইও টাইটেল ডাজ নট কন্টেইন এ নাম্বার, মানে কি? আচ্ছা দেখি আর একটা কি বাকি আছে। টেবল লাগবে, তো চলেন টেবল দিয়ে দিই। ডাবল কি স্যার? টেবিল, এখানে একটা টেবিল লাগাতে হবে। ওখানে না, এখানে দিলি টেবিলটা কেমন হয়? 3টা প্লাস, হ্যাঁ এখানে দিয়ে লাগবে টেবিল। এই টেবিলটা এই যে, এই কোথায় গেল? তাহলে আপনি ডান পাশে দিয়ে ক্লিক করবেন। দুটো টেবিল হয়ে গেছে না? টেবিলটা উঠাই দিই। এখানে ক্লিক করবা, দেওয়া নিচে আসলে প্লাস চিহ্ন দেখায়। এই যে টেবিল লেখো, টেবিল, ডান পাশে। এইটাই হবে। হ্যাঁ, এই যে টেবিল, স্কোর বাড়ছে না? টেবিল হয়ে গেছে না, কে? টেবিল আপনার এখানে ক্রিয়েট করেন নাই তো? ক্রিয়েট করেন নাই তো এখনো? না না, এটা হয়ে ভুল হচ্ছে। দাঁড়া, এক মিনিট। এই যে এটা পোস্ট না স্যার? কি এটা পোস্টে করতে হবে না? পোস্ট পেজ একই কথা। অন পেজে
টেবিল হয়ে গেছে। ऐसा हेड तो चमकता नहीं हैंडमेड तो है তাহলে টেবিল গেল, এখন শুধু বাকি ওয়েবসাইট টাইটেল ডাজ নট কাউন্ট এ নাম্বার। টেবিলে কিভাবে হলো স্যার দেখুন। টেবিলটা আগে যেখানে হেডিং ছিল না, এই হেডিং এর জন্য হচ্ছিল না, এই হেডিং আবার একটা হেডিং ঢুকেছে, বুঝতে পারছি? আবার একটু দেখেন না স্যার। এটা ডিলিট করে দিব। হ্যাঁ, এখানে যাবো প্লাস ট্রাভেল, আসতে দাও, এটা লোড হবে, যে এখানে লোড হবে, অটোমেটিক ওই যতগুলো ইয়ে আছে সব টেবিল আকারে হয়ে যাবে। ইউর এসইও টাইটেল ডাজ নট কন্টেইন এ নাম্বার, মানে কি? এসইও টাইটেলে কোনো নাম্বার দিতে হবে। নাম্বারটা হবে 24 এটাই দিতে হবে স্যার। ওই যে সময় ল্যাপটপ নিয়ে বসে ওনার ওটা ঠিক আছে। এটা এসইও আপডেট টাইটেল দিন, সাথে সাথে কাজ করবেন আর আপডেট দেবেন, নাহলে বলো ওই স্কোয়ার হারাই যাবে। আপডেট তো হ্যাঁ, সাথে সাথে আপডেট দিতে হবে, নাহলে স্কোয়ার ওই ইয়ে হয় না, আপডেট হয় না। বুঝলে? এই যে আপনি নাম্বার দিতে হবে। না দিলাম যে ওটা, আমি ওটা বুঝতেছি না, আমি নিজেও বুঝতেছি না। এসইও টাইটেল কোনটা? আপডেট তো স্যার এখন তো হ্যাঁ, কম সার্ভিস মিললাম এইগুলো আছে, একটা আছে অ্যাড ইমেজ, ফোকাস কিওয়ার্ড, কল ট্যাগ। এই কল ট্যাগ এক মিনিট দাঁড়ান এখন ওই যে সার্চ যেগুলো দেখে খালি ভিডিও দেখে দেখে টাইটেল দিবেন ওয়েবসাইট নাম দিবেন স্যার রাইট সরে গিয়ে লগইন করতে পারেন। এই যে তুমি দেখো লগইন হয়ে গেছে দেখছো। এখন হলো তাই। কি যে এক ঘুষি দেন ডিস্টার্ব ভেঙে যায়। কিসের জন্য? ইয়ার বাইরের আননোন বলে দিছে মায়ের নাম কি জানি মায়ের নাম বাবা হ্যাঁ, মামুর বেটাটা দেখ, এটাতে ক্লিক করবে। হ্যাঁ, এই দেখো ইমেজে অল ট্যাগটা বসাতে হবে। অল ট্যাগ হচ্ছে এখানে ইমেজে ক্লিক করার পরে এই দেখো, এই আর এই দেওয়ার সাথে সাথে নিচে দেখো ইমেজটা চলে আসছে, এইখানে আমাদের অল ট্যাগ বসাতে হবে। তুমি এই ইয়েতে এক বোতল পানি দাও, এই গ্লাসে দিলে হবে না, আজকে অন পে দেশিও $10 কামাই করে বাড়ি যাবো। এইখানেই হচ্ছে ওয়াল ট্যাগটা আমাদের কি দিতে হবে, মেক মানি অনলাইন। তুমি গেল স্যার যা কোন জায়গায় সমস্যা তৈরি করবো আবার সেট করবো। উই ক্যান নট ফাইন্ড ইন্টারনাল লিঙ্ক। গুড গুড স্টুডেন্ট। ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক ডিফারেন্স কি বলতে পারো? স্যার স্যার যেই লস করবে অত টেনশন করিস না, আসছি তো প্রয়োজনে ল্যাপটপ নাট বল্টু দিয়ে খুলে বাইরে করে তো ঠিক করবো। টেনশনে পড়ে ডিপ্রেশনে চলে যায়। কাল রাতে থেকে ট্রাই করতেছি সবাই করো করো। এখানে না এখানে ছোট্ট একটা কাজ ইন্টারনাল আর এক্সটার্নাল। এক্সটার্নাল হলো বাইরের কোনো একটা ওয়েবসাইটে নিয়ে এখানে লিঙ্ক করা, আর ইন্টারনাল মানে আমরা যে পেজে কাজ করতেছি অন্য এই ওয়েবসাইটের অন্য একটা পেজের লিঙ্ক বসানো। ক্লিয়ার? আমরা আমরা বলতেছি গুড স্টুডেন্ট, এত বলা বলি কিসের? দেখো এই তো প্রত্যেকটা একটা পেজ, তাই না? এই প্রত্যেক পেজে ঢুকতে দেখো এখানে এই যে লিঙ্কটা এখন আমরা নিয়ে যাব, নিয়ে আমরা যে সেট করব এখানে যে কোনো জায়গায় এখানেও সেট করতে পারি।
এটারে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে, এই যে হয়ে গেছে ইন্টারনাল লিঙ্ক হয়ে গেছে না। এবার এইখানে কি একটা তোমার এরর আছে, your SEO title does not contain a count না contain আচ্ছা এটা আসতেছে আগে আপনাদের যেহেতু মতো হয়ে গেছে কি আইতাছে না স্যার। এরপর আসলে কন্টিনিউ এরপরে তোমার নেটের সমস্যা নাকি তোমার পিসির সমস্যা? কি জানি ফোনেও তো হয় এটা VPN দে তো ব্রাউজার এই যে ব্রাউজার কেমনে নেট আছে এটা জিমেইল লগইন করো জিমেইল করো না হয়েছে একবার মানে প্রশ্ন কেন আবার প্রেস করছেন কে আমি ওয়ার্ডপ্রেস হয়ে গেছে আগে শুনেন ওয়ার্ডপ্রেসের কাজটাকে কমপ্লিট করে ফেলেন তারপর রাইটারে কন্টেন্ট দেখুন চেক দিন আমরা ওয়ার্ডপ্রেসের যা যা করলাম সেইগুলো তো করতে হবে আগে ওই যে এলিমেন্ট এগুলো সব আনতে হবে না প্লাগইন থিংগুলো স্যার বুঝতে তো পিপেন কি কি বলবো VPN অন কর এটা তো হয়েছে না হয় না আপনার কই র্যাঙ্ক ম্যাপ কই মাউস ওখানে কিন্তু র্যাঙ্ক ম্যাপ কই র্যাঙ্ক ম্যাপ তো সেটা বলি বুঝছেন এখানে কি বলতে হবে ভাঙি ভাঙি এটা তো মাথা মাথা গরম আছে মাছ কেটে দিই লগইন কর আমাদের তো হইলো তো আমি তোর পরে কাজ শুরু করছি এখানে লাগিয়ে দেখেন আপনার মূল কিওয়ার্ড এখানে লিখতে হবে ওয়ার্ডে এবার নতুন যাবে যান কাজটা হয়ে গেছে তাই তো কাজটা হলো লাস্ট না লাস্ট অনেক আগে এবার যাবে আচ্ছা বলে না কাস্টমাইজ করবে নাম দিলেন বিজনেসে লাগিয়ে ক্লিক করো ওই যে এতগুলো কেন আপনার ওইগুলো সব ওই যে উপরে একটা দেখছে সেটাই তো করাতে কি হয় মাউসে কাজ করে হ্যাঁ এখানে কিছু হইতো বিপেন করে তো রাখতে হবে না কি আমার মাথার উপর ট্রেক আছে সারাটা বেঙ্গালাই স্যার কাজ করতে ঘুরেই যাচ্ছে আর তিনটা জিমেল দিয়ে ট্রাই করতে তাও হয় না আচ্ছা বাবা একটু ব্রাউজারে যাই দেখ এইটা তো করছি তাও হয় না তাও হয় না কালকে রাতে থেকে ট্রাই করতেছি এরকম হয়ই না মানে এর পরবর্তীতে আর যাইতে চাই না না জিমেল স্যার তিনটা ট্রাই করছি রে এ দেবো ভাই এ ডোমেইন নাম কি দিছে দেখ দেখ আগে কি দেবো কোন ডিজিটাল মার্কেট দেখ হান্ট আইটি আর কি দিন ডোমেইন নাম আমি কি কোন স্পেস কেসে দিছি কি টাইটেল দিছি সেখানে ডোমেইন আমি তো স্যার ডোমেইন নামে কালকে স্পেস ভাইরাল হইছিল আমারটা কইছে অটো দইছে স্যার অটো দইছে ব্যান দাও আচ্ছা আবার রিফ্রেশ ডিজিটাল মার্কেট হান্ট ওইখানে বলছে একটা ওয়েবসাইটের নাম দিতে ওখানে পুরো টাইটেল দিয়ে রাখছে ভাই হয়েছে তাহলে এবার ড্যাশবোর্ডে যান ওখানে কন্টিনিউ ডিজিটাল কনফারেন্সের জন্য ঠিক আছে দেখবেন কন্টিনিউ ওয়েবসাইট এখানে ক্লিক করলাম তাহলে আপনি সামনে যান ওই চেয়ারে বসে একটা জিমেল লগইন করে এটা দেখেন আমি কি তুমি ডিজিটাল মার্কেটিং স্যার আইডি দিই ডিজিটাল মার্কেটিং আইডি তুই সারা বছর এই করতেছিস বসে বসে আমি তো ওই দেখাইছি
স্যার ওইটাতেও ট্রাই করছি প্রথমে তো ওইটাতে ট্রাই করছি হয় না, পরে স্পেস দিয়ে করছি তাও হয় না। আপনি এখন জানেন দেখেন সাইড অ্যাডমিন লিখা আছে উপরে কোনটা দেখেন সাইড অ্যাডমিনে ক্লিক করবো না? ও আল্লাহ রে, তাও হয় না, কোনোটা দেয় না ভাই। ডোমেন সবার আছে আমার কাছে। সামনে থাকে আমার তো ল্যাপটপে ফেলে দেবো। আমারটা হইতো না ছাড় মিনিমাম স্যার অল দ্য টাইম আমার ভাই ওয়ার্ড ইংলিশ থাকবে? হ্যাঁ ইংলিশ ওই স্যার এবার মেরি সাথে নেই তাও হয় না তো হ্যাঁ দেখেন। নিচে কন্টিনিউ স্যার গুগল অ্যাপে করো না, এই স্যার নাম লিখে করো। এবার আরেকটা প্ল্যাগইন নাম হবে ভালো কথা বলছি গুগল অ্যাপে করো না, নিজে নাম লিখে করো। পরে কেমনে এই বুঝি এর পরে লাইব্রেরি প্রেজেন্ট ফর্ম হয় না, হ্যাঁ এর পরে লাইব্রেরি প্রেজেন্ট ফর্ম হয় না, হ্যাঁ লাইক টু মেক এর পরে কেমনে হয় এই বুঝি টু মেক মানি টু মেক মানি অনলাইন মেক মানে মানে Incredible. মেক মানি বারো বেস্ট হয় না। আমি তো দেখি মানে দেখি স্যার আমার ল্যাপটপ স্যার সুসাইড করছে স্যার। আমি স্যার স্যার জানালা পড়াই স্যার আসেন স্যার। তুমি জেলাপির ব্যবস্থা করে আমার করাই দেবো। আরে দিলা দিনে টাকা তো পুরো টাকা। এই বাইরে বলে করছিলাম পারবে না এই কি পারে আর একটা আমি বলে দিছি কেন না? হ্যাঁ আমি নতুন করছি তোমারটা কোর্স হয়ে গেছে এটা বাদ হয়ে গেছে না স্যার আমার দোষ না স্যার, আপনার আইডিয়ার দোষ স্যার। আমি তো ল্যাপটপটা স্যার ওই 3 দিন নিতে চাইছিলাম একদিন না স্যার শেষ হয়নি তো স্যার, আমাদের শেষ হয়নি তো স্যার, আমরা স্যার, একটু আগে আপনি- একদিন বাদ দিয়ে। টাইটেল দেন স্যার আমার পেজ কোম্পানি শেষ টাইটেল দেন আমার পেজ শেষ হ্যাঁ এইটাই আমরা আমি স্যার খালি যে খারাপই স্যার এইটুকু দেখছিলাম, এখন ওয়েবসাইট না ও তো ওয়েবসাইট ক্রিয়েট করা ছিল ছিল লেগে যায় আর আমাদের হলো ক্রিয়েট করে দেখাইলাম ফ্রিতে এখন পেইড ডোমেইন দেখাচ্ছে একটু বড় আমারটা দেখাচ্ছে একদম এটা কি করব পেন ড্রাইভ আছে কত দিন কোথায় পেনড্রাইভ দাও এনে দে দেখ সেটআপ কর কম্পিউটার সেটআপ দেবো চল তো আমি সাথে টাইটেল কি এগুলো হবে যে আমার স্যার আমি স্যার আরেক স্যার একটু বড় অন্য পিসিতে খুলে পরে আমার লগইন দিতে না স্যার সম্ভব। হ্যাঁ যে কোনো একটা দেখো ওই যে কানেক্ট আছে একবার এবার নিচে নিচে আসো নিচে আসো স্টিক এরপরে যাবো অ্যাডভান্স লেখা থাকবে নিচে দিয়ে দিব ব্যাক ঠিক আছে এই তো ওনা কই আপনারা দেন ব্যাক করে দেন তো নিচে 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 ও দেখেই নিচে নিচে এবার এখান থেকে কয়েকটা অন করছি এবার অন করে দেন ইউজারনেম মনে রাখতে হবে এই সাইডে ঢুকতে গেলে আপনার ওই ইউজারনেম আর পাসওয়ার্ড লাগবে সুন্দর করে খাতায় লিখে রাখেন আর এটা নিয়ে আসেন কেন কিবোর্ডে রেশো এখন কি করবি কি দেখলি কালকে দাদা স্যার র‍্যাঙ্ক ম্যাপটা জানি কোথা থেকে করতে হবে কি করতে হবে র‍্যাঙ্ক ম্যাপ ওই যে লাগিনি লাগিনি যা লাগি কি ইনস্টল লাগে এটা কাজ কর তুমি এখানে পাইছো 2 4 2 4 2 6 আপনি 8 আপনি 10 স্যার আমার নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে তো স্যার। 12 হ্যাঁ একটা করে শিখে নিয়ে গেছি যা যা আমি ঠিক করে দিচ্ছি 12 জন 5 12 60 টাকা বেশি আর যাচ্ছে। আমার বার্থডে তো উইশও করে নাই যা এই 5 টাকার বিনিময়ে 60 টাকা ও, এই যে একবার একবার আর একবার স্যার টাকা দেন স্যার। স্যার কই যাও তাই তো দেখি অ্যাড নিউ প্লাগইন অ্যান্ড প্লাগ স্যার প্লাগইনের পরে অ্যাড নিউ প্লাগইন ড্রাইভ কেন প্লাগইনে ক্লিক করতে হয় যে নিউ উপরে আছে তো তোমার অন্য প্লাগইন গুলো কই আর তো নাই স্যার ক্যান এলিমেন্টার তারপর স্টার্টআপ এগুলো দিয়ে দাও দিয়ে দিন দে জিমেল অ্যাড করতে স্যার। আইডি
কন্ট্রোল ফ্রিডম আইটি লিমিটেড বাংলাদেশ আমাদের বাংলাদেশে ফার্স্ট লেভেল আছে বাংলাদেশ আসতেছে না আছে তো পারবো পুরো দিকে যাবে না না বাংলাদেশ চলে গেল পয়সা নোট পাইছে এটা তো করতে পারছিস না অ্যাকাউন্ট করতে যখন অ্যাড করে আমি অ্যাকাউন্ট দেখাই দিই হ্যাঁ নিচে এটা র্যাঙ্ক ম্যাথ না আরে Rank map। আরে আসছে আসছে যাই ম্যাথ তো আসছে তো এটা দিছিল আইডি হ্যাঁ। আবার জিগে প্লাগইন দেখতে এলিমেন্টর দিছিল একটা র্যাঙ্ক ম্যাথ দিছিল হ্যাঁ স্যার এখানে কি আপনি আমার ভিডিও নিয়ে বুঝতে পারছি না এখানে আপনি আমি কি করি আমি ভিডিওটা আমি দিই ফোনে ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা দিই ভিডিওটা তো এই সাইডে রাখি একটা দিই ভিডিওটা টান দিই আমি ফোনে রাখি আর ফোনে আছে তো ফোন তো ব্যাক সাইড হ্যাঁ করে আমাদের পাসওয়ার্ড স্ক্রিনশট দিয়ে রাখো তো এগুলো বলুন না আছে 12টা টোটাল 12টা ড্যাশবোর্ড আপনি যে কোম্পানি নাম যেমন কাজে দেবেন না আপনি যেটা দেবেন সেটা কিছু না ওইখান থেকেই তো সাইটের নাম না সাইট টাইটেল কাজ করে আপনার নিজের নামে যদি হয় তাহলে ডিজিটাল মার্কেটার দেন কন্টেন্ট রাইটার দেন প্রফেশনাল ভাই তবু এটা দেখ ক্রিয়েট নিউ সাইট আমার তো দেখে না হ্যাঁ হ্যাঁ তুই এনে কিছু মান নাই এটা লাগাতো আর নেটের কেবলটা তোর পিসিতে লাগাই বলে হ্যাঁ ওপেন না দেখেন নেটের কেবল লাগা কি দেখাবো হয়েছে না এখন হয়নি তো ওইখানে যদি ভয় লাগে তাহলে এলপিসি টাতে পয়সা যদি মিলিয়ে একটা পাবো আমার চলে গেছে ওয়েবসাইটের নাম আর যেভাবে একটা আপনি কোনো একটা নাম দেন একটা নাম নামটা একটা দিয়েছিল তারপরে কি তারপর নাম দেন না লাগবে পারে তারপর নাম দেন একটা নাম দেন আমার কাজ থেকে চলে গেছে কি চলে গেছে হয়তো মেয়ারটা নিয়ে গেছিল নেট লাইন তো লাগে না লাগে কাজ থেকে চলে যাবে কেন যদি এখন যদি হট করে অন্য কাজ সমস্যা স্যার কে নিয়ে আছে দিছি ওই সাইডে ওইদিক তো হবে ওইদিকে কথা না ক্রিয়েট সাইট ওয়ার্ডপ্রেস লিংক কেন ক্রিয়েট সাইট ওয়ার্ডপ্রেস হ্যাঁ হ্যাঁ এটা না এই যে এটা হয়ে গেছে ডান কাকে দাও হ্যাঁ এটা তো নেট লাইন লাগান যায় না এক মিনিট এই যে এটা তো আগেই তো করছিলাম এখন হ্যাঁ ওই তো রাইট ব্যাক করে দাও তো এই তো সাইডে ব্যাকে দাও কোনো সমস্যা নেই এবার তো সাইড এই সাইডে এরকম আরে মুখ হয় আপনি দেখতে দেখেন ওকে এটা কট লাগা তো নেটের কটটা লাগা খুলে লাগে আরে কট খুলছে স্যার ওটা ইয়া নাই আদা নাই এটা লাগানোর ই নাই কোডটা না না অবশ্যই তো ল্যাপটপ বুট থাকবে কিসে এটা না হুন্ডায় তো হয় স্যার আমি আরেকজন ল্যাপটপটা খুলে বলাই পাতাই করতে নিয়ে একটা পিসিতে পাই স্যার এই যে এরপরে কি করব এখান থেকে বাংলা যে বড় অঙ্ক করা অঙ্ক করছিস হ্যাঁ এরপরে আমি কি দেখাইছি মনে নেই আল্লাহ বোঝাবুঝি আমাদের ভিডিও দেখলে